গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সপ্তাহের যে প্রথম দিন সোমবার, তো সোমবারটা সকালবেলা আজকে অন্যদিন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, কিন্তু আজকে যেহেতু ছেলের কলেজ নেই, তার জন্য আজকে একটু দেরিতে উঠেছে ও, বা আমরাও একটুখানি আধা ঘন্টাও দেরিতে উঠেছি। তো উঠে হ্যাঁ, 1 ঘন্টা মতন দেরিতেই উঠেছি। তো যেখানে 5:30 উঠে ওখানে 6:30টায় উঠেছে, এটা 1 ঘন্টাই মতন। তো উঠে চা, হাত পা মুখ ধোয়া হয়ে গেছে। তো চা একটু করে নিলাম। অন্য সময় সকালবেলা কোনো দিনই একসাথে চা খাওয়া হয় না, কিন্তু আজকে সকালে যেহেতু কলেজ নেই বলেই সকালে একসাথে চা খাওয়াটা হচ্ছে। তো চলুন, বিকেলবেলা মতন সকালবেলাও 3 কাপ চা নিয়ে চলে এসেছি, আর চাটা শুরু করি খেতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ থাকতেই হবে, কাজ করতে গেলে তো সুস্থ থাকতেই হবে। মনটা ঠিক নেই। মন তো মানুষের খারাপ সকালবেলা এক এক সময় হয় না। কালকে একজন আমাদের এখানে যিনি মারা গেছেন, তার জন্য একটুখানি খারাপ লাগছে, আর কিছুই না। তো চলুন, গতানুগতিক জীবনে এগোতেই হবে, প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে। তো আমাকেও তার মধ্যে, আমি ব্যতিক্রম নই। তা চলুন, সারাদিন কী হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলে এলাম সকালে, লাঞ্চ করতে চলে এলাম, মানে লাঞ্চ বানাতে চলে এলাম, সরি। তো এখানে হাজব্যান্ড অফিস যাবে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, তার জন্যে পেঁয়াজ ভাজছি। আর এখানে আলু আছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। চলুন, যেমন হবে অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছেন, এতে একটু আদা রসুন পেস্ট করা ছিল আমার, সেটা দিলাম পেঁয়াজের মধ্যে। এবার একটা একটু করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু একটু করে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে হলুদ দেব, তারপর জিরে দেব, তারপরে এমনি লঙ্কার গুঁড়ো দেব, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। সব দেয়া হয়ে গেছে, গুঁড়ো মশলার কাজ কমপ্লিট। এবার মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এদিকে তো ভাত হচ্ছেই, দেখতেই পাচ্ছেন। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি যেটা দিইনি, এর মধ্যে একটুখানি চিনি দিই, কেন খাবারের ব্যালেন্সটা রাখার জন্য। আর একটু লবণ দিয়েছিলাম ওই যখন আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। যখন আমি পেঁয়াজ ভাজছিলাম তখন আমি একটু লবণটা দিয়েছিলাম। দেখছেন আলুগুলোর সঙ্গে আমার কিন্তু মশলাটা পুরো মাখো মাখো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়লেই আমি কিন্তু জলটা দেবো। এখন কিন্তু এই কপিগুলো দেবো না, কারণ এখন কপিগুলো দিলেই কিন্তু গলে যাবে, তাই কপিগুলো আমি পরে দেবো। আলুটা যখন মোটামুটি আমার 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি কপিগুলো দিয়ে দেবো। তো চলুন এবার জলটা দিয়ে দিই। জল দেওয়া হয়ে গেছে, আলুগুলো আমার 80% সেদ্ধ হলেই তারপরে ততক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত তো অলরেডি হচ্ছে, ফুটছে, হোক, তারপর আপনাদের দেখাবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে মাছের ডিম এনেছে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু বেসন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখছেন এখনও ফুলকপিটা মাত্র দিলাম, 80% আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটা দিলাম, ফুটে যাক, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আচ্ছা, চলে এলাম। এবার মাছের ডিমের বড়াগুলোকে একটু একটু করে
দিয়ে দেবো মাছের ডিমের বড়াটা। একটা কড়াই দিয়ে দেবো, বারবার করবো না, অল্প তো মাছের ডিম রাখলাম, 4টে কি 5টা হবে, বেশি হবে না। আর একটা হয়তো হতে পারে। আমি আবার বলছি, যে কোনো বড়াকেই কিন্তু যতটা পারবেন ধিমে আছে করার চেষ্টা করতে হবে। আগে এটা অল্প করে একদিকটা হোক, তারপরে দেখো। দেখতে পাচ্ছেন মাছের ডিমের বড়াগুলো কিন্তু আমার একদিকে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকটা এক পিঠটা হয়ে যাক, কারণ যতটা পারতে হবে ধিমে আছে বলে বড়ার ভেতরে সমস্ত ভেতরগুলো ভাজা হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই ধিমে আছে যতটা পারা যায় ঘুমে ঘুমে করতে হবে। চলুন, হয়ে গেলে বড়া ভাজা আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। আজকে হাজব্যান্ডের অফিসে খাওয়া দাওয়া আছে, কারণ গণেশ পুজো উপলক্ষে খাওয়া দাওয়া আছে দুপুরে। তো আজকে হ্যাঁ হ্যাঁ, না এখন তো যাচ্ছে, দুপুরবেলায় হবে। এখন একটুখানি যেটা আমাদের ঘরের জন্য করেছি, তো হ্যাঁ আমি বললাম একটু অল্প করে জল খাওয়ার কিছু খাচ্ছ না, অল্প করে ভাত খেয়ে যাও। আর দুপুরে যা করেছি আমার ছেলের দুজনকার, তো করেছি যেটা ভাত করেছি, এই যে মাছের ডিমের বড়া করলাম ওখানে দেখালাম, আর মাছ ঝাল করেছি, ছেলের ডিম সেদ্ধ, আর আলু ফুলকপি করলাম, আলু ফুলকপির তরকারি। এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। আলু ফুলকপির তরকারি, ভাত, মাছের ডিমের বড়া আর মাছের ঝাল। চলুন, এই দিয়ে আজকে লাঞ্চটা তো হয়ে যাবে, আবার দেখা হচ্ছে পরে। এটা দেখছেন, এটা হাওড়া থেকে সিপিং যাওয়ার লঞ্চ। আর আজকে ওই সিপিংয়ে যে গঙ্গাটা আছে না, এইখান দিয়ে গেলে আমার মনে হয় এত সুন্দর মানে আবহাওয়া থাকে, মানে যখনই যাবেন যে তখনই কিন্তু দারুণ একটা পরিবেশ। কারণ গঙ্গার হাওয়ায় এই লঞ্চে করে পার হওয়াটা অন্যরকম। দেখতেই পাচ্ছেন দিক দিয়ে একটা, আমার হাজব্যান্ডের ভাষায় হচ্ছে শরীর মন জুড়িয়ে যায়, কারণ প্রায়ই এখান দিয়ে তো অফিস যেতে হয়। তো আমার ভীষণ পছন্দের এই একটা মানে যানবাহন, যেটা হচ্ছে এই লঞ্চে করে পারাপার হওয়া। অনায়াসে বাসে করে যাওয়া যায়, কিন্তু এই জার্নিটার সঙ্গে অন্য কোনো জার্নির কোনো তুলনাই হয় না। সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে থেকে এপার থেকে ওপারে শিপিংয়ে যাওয়াটা, মানে যে যায় সেই একমাত্র উপভোগ করতে পারে বা উপলব্ধি করতে পারে। যেমন সুন্দর গঙ্গার একটা পরিবেশ, চারিদিকে কত রকম যা মানে কী বলবো লঞ্চ দেখতে পাওয়া যায়, এবং ছোটোখাটো ক্রুশও দেখতে পাওয়া যায়, যেগুলো শনি রবিবার ছাড়া হয়। এই যে সামনে একটা দেখাচ্ছি, দারুণ সুন্দর। এগুলো না দেখে মন ভরে যায়। আপনারা এটা হয়তো ভাববেন যে এটা দেখানোর মানে কি, যারা এটাকে ট্রাভেল করে না তারাই এটা উপলব্ধি করতে পারে। এর যে মাহাত্ম্য কী সে একমাত্র যারা যাবে তারাই বুঝতে পারবে। আমার তো ভীষণ পছন্দের একটা মানে কী বলবো যানবাহন। সামনে হাওড়ার ব্রিজে দেখতে পেলাম, ভেতরে উঠে পড়ার পর ওপরে যাওয়ার সময় যেমন সুন্দর আকাশের ওয়েদার দেখুন, পুরো শরতের আকাশ ঝলমল করছে রোদ, আর তার সঙ্গে গঙ্গার মনোরম হাওয়া। এই দুটোকে যদি একসাথে উপভোগ করতে পারেন, তার জন্য আপনাকে অবশ্যই একবার লঞ্চে করে যেতে হবে। আর দেখতে পাচ্ছেন সামনে হাওড়া ব্রিজ, এটা যদি রাতের বেলা হতো না, ওপরে যে আলোগুলো জ্বলে থাকে হাওড়া ব্রিজের ওপর আলোগুলো, দারুণ সুন্দর লাগে। যাই কি এক কথায় বলবো, আমাদের এখানে হাওড়ার ব্রিজ সবার থেকে আলাদা, যেটা দেখার মতন এবং মনোরম পরিবেশে এই গঙ্গাবক্ষের প্রতি যাওয়ার সময় আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। অন্য সময় এতটা কখনোই পারবেন না। ওপরটা দেখানোর চেষ্টা নিয়ে, এটা 2 কাপ হচ্ছে চিনি ছাড়া, আছে এটা চিনি ছাড়া, আমাদের এটা চিনি দেওয়া। আর একটু সন্ধ্যেবেলা মুড়ি মেখেছি আর বিস্কুট। এই দিয়ে আজকে সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিই, পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, চাটা খাওয়ার পর কথা হচ্ছে। চলে এলাম বন্ধুরা, প্রত্যেক দিনকার মতন সন্ধ্যেবেলা একটুখানি নিজেদের মধ্যে গল্প করতে বসি। তো আজকেও ছেলে একটু গেছে বাইরে, এখনই চলে আসবে, এতক্ষণ পড়ছিল। হ্যাঁ এতক্ষণ পড়। আর ও সামনে আর একজন এসেছে, সেও অফিস থেকে এসছে। আজকে তার অফিসে খাওয়া দাওয়া ছিল গণেশ পুজো উপলক্ষে।
ভালো খাওয়া দাওয়া হয়েছে, পুজোটাও খুব ভালো দেখলাম, ঠাকুর দারুণ দেখতে সুন্দর, লক্ষ্মী গণেশকে দেখার মতন খুব সুন্দর সাজিয়েছে। আগের ম্যানেজার যিনি ছিলেন তিনি এনেছিলেন, তিনি খুব প্রতিষ্ঠা করেছেন 2017 সালে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। খুব সুন্দর ঠাকুরটা দেখতে, ঠাকুরটাকে দেখতেও খুব সুন্দর, মানে লক্ষ্মী গণেশটা মনে হচ্ছে একদম জলজল করছে। যে পুরোহিত পুজো করেছে সেও আমাদের মতো একজন এজেন্ট বন্ধু, মানে তার নাম গোবিন্দ, সেও খুব ভালো, প্রতিবারে দেখি খুব ভালো পুজো হয়, যোগযন্ত্রেও দারুণ সুন্দর হয়, সব কিছু হয়, কিন্তু ঠাকুরটাকে আগে যেটা দেখায় না, ঠাকুর দেখে মন ভরে যায়। তো সেক্ষেত্রে ঠাকুর কি করছিস, কিছু চাইছিস? না, এটা লাগলো মাথা এদিকে এখানে সে বস, মানে মাথায় লাগবে না, মোবাইল চার্জ জায়গাটা মাথায় লেগেছে রে, সারাক্ষণ তো ছটপট করছিস না। তো বেশ সুন্দর দেখলাম, পুজো আচ্ছা হয়েছে, আজকে তার খাবার দাবার হয়েছে, নিরামিষ খাবার দাবার হয়েছে, সবাই বসে খাচ্ছে দেখলাম, খুব ভালো একটা সুন্দর প্রতিষ্ঠার মধ্যে একটু একসাথে মিলবন্ধনটা হওয়াটাও খুব দরকার। আর যেটা দেখে একে অপরের মধ্যে এতে অন্যরকম মানসিকতা ভারে, একটুখানি অন্যদের থেকে একটু আলাদা, কাজের ফাঁকে একটুখানি অবসরপ্রাপ্ত সময়টুকু। তা যাক, এইসব তো হলো। আজকে যেটা হচ্ছে যে আজকে দুদিন ধরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তুই আমার থেকে উঁচু, তোকে অর্ধেকটা কেটে যাচ্ছে, দুদিন ধরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো বেশি করে ডান চোখটা যেন কেমন প্রবলেম হচ্ছে। তো ছেলে বাবা দুজনেই আমার সঙ্গে লেগে থাকে, চশমা পরো, আমি কিন্তু চশমা পরটা পরি না, আমার মাইনাস পাওয়ার আর আছে। তো মাইনাস পাওয়ারটার জন্যই আমার কিন্তু 2.5, আর এটা বাঁ চোখটা 2.5 আর ডান চোখটা 2 ছিল, হয়তো একটু বেড়েছে আমার মনে হচ্ছে, তার জন্যে ডান চোখটা একটু প্রবলেম হচ্ছে। তো সামনের সপ্তাহ হোক, কালকেও যদি অ্যাপয়েন্টমেন্টটা যদি পেয়ে যাই, লিখিয়েছি দিশাতে, যদি হয়ে যায় তো কালকেই চোখটা দেখিয়ে নেবো, কারণ চোখটা একটু ডিস্টার্ব করছে, এত টিউশনি, পড়াশোনার এত চাপ না, মানে স্টুডেন্টদের যেহেতু পরীক্ষা বলে খাতা দেখা, সত্যি কত চাপ, খাতা দেখা, পড়ানো, একেও তো মানুষ করেছি, 12টা ক্লাস অবধি পড়িয়েছি, তারপরে এখন না ইঞ্জিনিয়ারিং পড়ছে, সমস্ত তো আমি নিজেও পড়িয়েছি। কেন তোকে আমি বাংলাটা আমি তোকে পড়াইনি? না, সমস্ত পড়াশোনা দেখাইনি কি? ঠিক আছে, মানে কি ঠিক আছে, এখনো পড়া ধরে মা, এখনো তোর পড়া ধরি। ঠিক আছে, বুঝলাম তো, এই যে বললেই তো, গেলে তুই যা, বাইরে যা, ঠিক আছে। তো সেক্ষেত্রে চোখটা, সেক্ষেত্রে চোখটাকে একটু দেখানোটা, যখনই মুখে আম করেছি, না এটা দিয়ে মারবো কেন, মারার বয়স তোর এখন নেই, এখন বললেই সেটাকে মারা হয়ে যাবে। তো যেটার জন্য বলছিলাম যে চোখটা কালকে দেখিয়েই নেব, যদি হয় কালকে সকালবেলা 8টা নাগাদ ফোন করব, যদি আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায় তো কালকে দেখিয়ে নেবো, ফেলে রাখবো না, মানে চোখ বলে কথা তো, পড়াতে গেলে বেশ প্রবলেম হচ্ছে। তো এই, আর চাপটা 12 তারিখে আগে কমবে না, 12 তারিখে পরীক্ষা শেষ হবে অন্তত, তারপরে আবার টেকনো ইন্ডিয়ার পরীক্ষা শুরু হচ্ছে, মানে একটা অ্যাবাউট স্কুলের পরীক্ষা শেষ হচ্ছে তো আবার টেকনো ইন্ডিয়ার পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে তাদেরও এখন মোটামুটি চলবে, পুজোর আগে অবধি এই চাপটা থাকবে। আর পুজো কি থাকুক, ওই বিষয়ে আলোচনা করে লাভ নেই। তো যেটা আলোচনায় আসছিলাম যে ওই সারাদিন আজকে এইভাবে কেটে গেল, আর ভাল লাগে না। তো সামনের জন বলবে, মোটামুটি কেটেই গেল, আজকে অফিসে তো খালি খাওয়া দাওয়া হলো, গল্প হলো, গুজব হলো। আজকে বৃষ্টি হয় না, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে কিন্তু চুচুড়া মুষলধারে বৃষ্টি হচ্ছে, দুবার কলকাতায় 2টা থেকে যা বৃষ্টি হয়েছে বিভৎস, মানে আমি অফিসে ঢুকে যাওয়ার পরই বৃষ্টি শুরু হয়েছে। তা চলুন, রাত্রিবেলা ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ডিনারে আজকে কুচি মানে অল্প করে চিকেন আলু দিয়ে করেছি, আর বেগুন ভাজলাম, যেটা দেখাও বললাম আজকে আর শরীর নিচ্ছে না, পারবিট করছে না, কারণ চোখে যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে পড়ানোর পরে, এই পড়ি উঠে না, এটা এখন নতুন হচ্ছে, তার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি। তো চলুন, আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হবে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, আপনাদের তো মুখে বললাম আমি আজকে ডিনারে কি করেছি, তাহলেও একটু দেখিয়ে নিই আজকে ডিনারে কি করেছি। রুটি তো প্রত্যেক দিন পড়িয়ে উঠে করি, আর করেছি বেগুন, একটা বেগুন ছিল চাল ফালি করে একটা বেগুন ভেজেছি, আর একটু অল্প চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, এই দিয়ে আজকে রাতে আমাদের ডিনারটা হয়ে যাবে।
সকালে ছেলে খেলতে যায় বলে একদম ব্যাগ রেডি, জুতো রেডি করে রেখে দিয়েছে, সকালে উঠে একেবারে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। এটা প্রত্যেক দিন, কিন্তু ওর এটা জিনিসটা দাদুর থেকে শেখা, যে কোনো জায়গায় যাবার আগে জিনিসপত্র একদম টপ টু বটন গোছ করে রাখে। সে কলেজ গেলেও কি বা খেলতে গেলেও কি, দেখতে পেলেন দেখালাম পুরো ব্যাগ গোছ করা হয়ে গেছে। ব্যাগ গোছ করে রেখে দিয়েছে, আর জুতো রেডি করে রেখেছে। সকালে উঠবে, চাটা খাবে, ব্যাগ নেবে, 5:30টার মধ্যে বেরিয়ে যাবে প্র্যাকটিসে। না, এটা কলকাতা যাবে না, এটা হচ্ছে আমার বাড়ির কাছের মাঠে, চুচড়ার মাঠে। সোম থেকে শুক্র ওখানে যায়, আর শনি রবিটা হচ্ছে কলকাতায় প্র্যাকটিস করতে যায়। তো তাড়াতাড়ি মানে সকালবেলা রাতের বেলা ডিনারটা দিয়েই দেবো, আর দেরি করব না, তাই ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর মানে কালকে দেখি যদি ভালো কিছু ব্লগ দিতে পারি, আর পরের সপ্তাহে ভালো ব্লগ আসবে, কেননা আপনাদের দেখাবো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর আগের দিন যে রান্না পুজো হয়, যেটাকে কি বলে না বিশ্বকর্মা পুজোর আগে রান্না পুজোটা হয়, সেই রান্না পুজোটা আমাদের বাড়িতে হয়। তো আপনাদের অবশ্যই দেখাবো কি কি হয়, আর কিভাবে আমার বৌদি, আমার দিদি সেটাকে আয়োজন করে, এবং কি কি হয় সব কিছু দেখাবো। খুব ভালো একটা জিনিস কিন্তু যেটা দেখাবো। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে নতুনভাবে হাজির হয়ে যাবো আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, টাটা।